মোরলা মাছের পাতোড়া বাড়িতে আমরা প্রায় খেয়ে থাকি, তাই না? কিন্তু আজ একটু আমি অন্যরকমভাবে খেলাম। তার জন্য তাওয়াতে আমি একটু তেল দিয়ে ডিম আঁচে চুলায় তাওয়াটা বসিয়ে নিলাম, আর সেই সঙ্গে কলা পাতা একটু ধুয়ে করে দিয়ে দিলাম। তারপর সেটাতে আমি একটু উনুনে আঁচ লাগিয়ে নরম করে নিলাম। সেই সঙ্গে কলা পাতাটির উপরে একটু তেল দিলাম। এখন আমি কিন্তু উনুনের সেই আঁচটা নিভিয়ে রাখলাম। পাতাটা একটু নরম হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা সেই মোরলা মাছগুলো আমি পাতাতে দিয়ে দিলাম। এখন একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, সেই সঙ্গে আমি লাল মরিচ বেটে রেখেছিলাম সেটাও এক বাটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো যে যতটুকু ঝাল খান স্বাদে সেটাই দেবেন। এখানে যে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি তাতে একটু লবণ মাখানো ছিল, এতে পেঁয়াজগুলি কিন্তু খুব নরম হয়ে যায়। যেহেতু মোরলা মাছটা একটু নরম, তাই আমার এটা করতে হয়েছে। তো সেই সঙ্গে আমি কিছু পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দিলাম। তারপর একটু ঘরে ছিল মূলা, আপনারা চাইলে মূলোর বদলে অন্য কোনো সবজিও দিতে পারেন। সেই সঙ্গে 2-4টা বেগুন আমি কুচিয়ে দিয়ে দিলাম। বেগুন চাইলে মন চাইলে কিন্তু একটু বাড়িয়েও আপনারা দিতে পারেন। তো আমি এখানে 2টো বেগুনও দিয়েছি, আর সেই সঙ্গে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি 3ভাবে দিয়েছি। একে পাতাটা ভালো করে পোড়ানোর জন্য, দ্বিতীয়বার পাতাতে মাছগুলো যাতে না লাগে এবং ঝরঝরা থাকে সেই জন্য, আর তৃতীয়বার যে তেলটা দিচ্ছি বাঙালি মানে মাছের সর্ষের তেল, আর সেটা সুগন্ধ আসার জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই মাছগুলোকে চুলার আঁচ বন্ধ করে রেখেই কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে করে সেগুলির একটা নরমতা চলে আসে। আর রান্নার যখন বসাবো পাতোড়াটা, তো একদম অল্প সময়ের মধ্যে যাতে করে হয়ে যায়। তো এই যে দেখুন, আমার কিন্তু মাখাটা প্রায় শেষ হয়ে আছে, আর দেখতে খুব একদম মাছগুলো যেন নরম নরম থকথকা হয়ে গেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমি যেভাবেই রান্না করছি, আপনারা কীভাবে ঘরে মোরলা মাছের পাতুরি করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো অবশেষে আমি আর বাটিতে লেগে থাকা যা কিছুই ছিল একে একে সবগুলো দিয়ে দিলাম, কারণ আমার কোনো জিনিসই অপচয় করতে কিন্তু ভালো লাগে না। এখানে পাতোড়াটা মেখে কিন্তু আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছি। তো নরম হয়ে গেলে একেবারে সবগুলো পাতোড়ার যা বৈশিষ্ট্য দিয়েছি সবগুলিকে একসাথে এক জায়গায় জমিয়ে মাঝখানে আমি কলার মোচা বেঁধে নেব। ধীরে ধীরে কণাগুলি একদম কাছে এনে যতটুকু সম্ভব হয় দিয়ে দিলাম, আর তার উপর কিন্তু আরেকটুকু কলা পাতা তেল লাগিয়ে রেখেছিলাম যেটা, তা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর সেটাকে আরেকটু কিন্তু উপর থেকে তাওয়ার মাপে আমি আরেকটা ঢাকুনি দিয়ে এখানে ঢেকে দিলাম। আপনারা চাইলে বল বাটি দিয়েও ঢাকতে পারেন। তো এখন কিন্তু আমার পাতোড়াটা পুরোপুরি যা তৈরি করার জিনিস দিয়েছি হয়ে গেল। এখন আমি চুলায় আঁচ দিয়েছি প্রায় 15 মিনিটের মতো। এই যে আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। তো দ্বিতীয় পাশটাও যেন সেই পুরো ভাবটা সুগন্ধ আসার জন্য আমি কিন্তু একটা হাতার সাহায্যে এবং অন্যদিকে চাশনির সাহায্যে ধীরে ধীরে কিনারায় সরিয়ে একটু হাতে ধরলাম। আপনারা যদি হাতে ধরতে না পারেন তাহলে একটু সুতি বস্ত্র হাতে নিয়ে নেবেন। এই যে আমি উল্টিয়ে দিলাম। তো এখন এই দেখা যাচ্ছে কি আমার কিন্তু একটা পাশ পুরোপুরি হয়ে গেছে, আর অপর পাশটা হওয়ার জন্য আমার আর একটু সময় লাগবে। তো 5 থেকে 10 মিনিট আমি আবার নিয়ে নিচ্ছি এবং দেখব এবার কি হলো। এই যে ঠিক যেমনটা চেয়েছি আমার কিন্তু পাতোড়াটা ঠিক তেমনই হয়ে এসে গেছে, এবং পাতাটা উল্টিয়ে দেখাচ্ছি এখানে কীরকম সেই সুগন্ধ মাছের পাতোড়ার কলা পাতা পোড়ার এত সুস্বাদু গরম ভাতে আর বলার নেই। আপনারা কে কীভাবে বাড়িতে মোরলা মাছের পাতুরি বানিয়ে খান অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আবারও সবার কাছে বলছি যে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন।